إن الحمد لله والصلاة والسلام على نبينا بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الحمد لله যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অশেষ মেহেরবান করে আজকে ঈদুল আজহার নামাজ পড়ার আসার জন্য আমাকে আপনাকে তৌফিক দান করে দিয়েছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর নবী করিম যে নবী রহমতের ভান্ডার রহমতের কামলিওয়ালা আমার নেতা আপনার নেতা সারা পৃথিবীর নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তো প্রিয় হাজিরিন আপনারা সকলে অবগত আছেন আজকে ঈদুল আজহার দিন অর্থাৎ ইয়ামুন নাহরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে রক্ত প্রবাহিত করা সবাই তো প্রিয় হাজিরিন আপনারা সকলে ইতিহাস জানেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন তার ইতিহাস আপনারা সকলেই জানেন তো আমি এই ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন আর তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আয় আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করুন রব্বি ইয়া আমার রব হাবলি মিনাস সালিহিন ইয়া আমার রব আমাকে নেককার সন্তান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপ্রেক্ষিতে বলে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ পাক বললেন আমি একটি স্থিতিশীল বুদ্ধি সম্পন্ন একটি পুত্রের সুসংবাদ দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে অর্থাৎ বৃদ্ধা বয়সে একটি সন্তান পেলেন সন্তানের নামটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সে স্বপ্নের দিনটা ছিল 8ই জিলহজ এই দিনটাকে বলা হয় ইয়ামুত তারাবিয়া স্বপ্ন দেখার দিন তিনি গভীরভাবে স্বপ্ন দেখতেছেন যে আমার পরিবার টুকরা সন্তানকে আমি জবাই করতেছি কিন্তু 86 বছর বয়সে বৃদ্ধ বয়সে একটি সন্তান হওয়ার কারণে সন্তান কিন্তু সকলের মমতাময় সন্তান আদরের সন্তান জবাই করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে যে না এটা করতে আমি পারবো না সেজন্য তিনি অপেক্ষা করলেন ইয়াউমুল আরাফা আরাফার দিন তিনি স্বপ্ন দেখলেন অর্থাৎ 9 জিলহজ তিনি আবার স্বপ্ন দেখলেন যে আমি আমার পরিবার টুকরা সন্তান
সন্তানটাকে আমি জবাই করতেছি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধা বয়সে একটি সন্তান পেলেন, তার দরদ লাগলো, সেটিও সে জবাই করতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াউমুন নাহার অর্থাৎ 10 জিলহজ থেকে স্বপ্ন দেখলেন, আমি আমার সন্তানকে আমি জবাই করতেছি। কিন্তু সেদিন তিনি অপেক্ষা করলেন না, কারণ নবীরা ঘুমের ঘরে যেটা স্বপ্ন দেখেন সেটাও হলো ওহী, নবীরা জাগ্রত অবস্থায় যেটা স্বপ্ন দেখেন সেটাও হলো ওহী। আমরা উঁচু করে ঘুমিয়ে গেলে আমাদের উঁচু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীরা উঁচু করে ঘুমিয়ে থাকলে নবীদের উঁচু নষ্ট হয় না, কারণ তাদের চক্ষু ঘুমাইলে তাদের অন্তর চক্ষু ঘুমায় না। সম্মানিত প্রিয় হাজির, যখন তিনি ইয়াউমুন নাহার 10 জিলহজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন, তিনি আর দেরি করলেন না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম 4 বয়সে যখন উপনীত হলো, অর্থাৎ 13 বয়সে জোয়ানে পদার্পণ করলো, এমন অবস্থায় তার সন্তান ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার জানের জান, হে আমার প্রাণের প্রাণ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি যে আমি তোমাকে জবাই করতেছি, অতএব তোমার মতামত কি? দেখেন যোগ্য বাবার যোগ্য সন্তান কেমন করে উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, আপনি যা স্বপ্নে দেখেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয় আত্মসমর্পণ করলো এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে সাহায্য করলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওয়া নাদাইনাহু, আমি তখন ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যই পালন করে ফেলেছো, ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন, আমি এভাবে সৎ কর্মীদেরকে পুরস্কৃত করে থাকি, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তো ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমি তোমাকে বৃদ্ধা বয়সে 86 বছর বয়সে একটি সন্তান দান করলাম, আমি চাই তুমি এই সন্তানটাকে জবাই করতে পারছো কিনা, তুমি এটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারছো কিনা, আমি শুধু এটাই তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। আসলে উদ্দেশ্য ছিল না তাকে জবাই করা, আল্লাহর উদ্দেশ্য ছিল তাকে পরীক্ষা করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وترك إن هذا لهو البلاء المبين، إسرائيل سورة إكتسوس وفديناه بذبح عظيم, এবং আমি তার পরিবর্তে একটি মহান কুরবানি দিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি একটি মহান কুরবানি দান করলেন। তাফসীরকাররা বলেন ওই যে হাবিল যে কুরবানি দিয়েছিল, হাবিল এবং কাবিল যে কুরবানিটা দিয়েছিল, অর্থাৎ হাবিলের যে কুরবানিটা কবুল হয়ে গিয়েছিল, সেই কুরবানিটা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালিত পালিত করেছিল, সেই কুরবানিটা আল্লাহ পাক উপহার তাকে দিয়েছিলেন এবং সেই কুরবানিটা সে কুরবানি করেছিলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামরায় শয়তানকে 7টি করে 3টি জামরায় কঙ্কর নিক্ষেপ করেছিল। আজও সেই সুন্নাত অনুসারে যত হাজী সাহেবরা হজ করতে যায়, সেই শয়তানকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করে এবং আল্লাহু আকবার বলে কি করে তাকবীর পাঠ করে, আল্লাহর মহত্ব পাঠ করে, আল্লাহ সবচেয়ে বড়, এবং সেই পাথরগুলো নিক্ষেপ করে না হাজী সাহেবরা করে। সম্মানিত প্রিয় হাজিরিন, এবং আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে এক মহান একটি কুরবানি দিলেন, সেটি ছিল লম্বা, বড় বড় চক্ষুদ্বয় এবং বড় বড় শিং, সুন্দর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কুরবানি করবে, কুরবানির পশু
তখন সুন্দর সুন্দর পশু তোমরা করবে, ভালো ভালো পশু তোমরা ক্রয় করবে, কাটা ছিঁড়া নেড়া সিং ভাঙা এগুলো ক্রয় করবে না। এই জন্য আমরা কোরবানি পশু খোঁজার সময় আমরা ভালো পশুগুলো ক্রয় করে কি করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া হাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং আমি এটা পরবর্তীদের জন্য কি করে দিলাম, জারি করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করলেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাহ অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যতকাল থাকবে, যতদিন থাকবে, আমরা এইভাবে কুরবানি করে যাব বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ তাআলা বললেন ইন্না কাযালিকা সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে সৎ কর্মীদেরকে পুরস্কৃত করে থাকি। তারপরে আমরা যারা মুমিন বান্দা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য যারা কুরবানি করছি, আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি সৎ কর্মীদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। আমরা যে কুরবানির দিন পশু জবাই করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির পশু রক্ত মাটিতে পতিত হওয়ার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখনো যারা বাড়িতে আসেন আর মাত্র 5 মিনিট সময় রয়েছে, আপনারা যত সময় আসার জন্য বিশেষভাবে 1 মিনিট সময় রয়েছে। জি 5 মিনিট আছে, 3 মিনিট আছে। যাই হোক, আমরা বক্তব্য থেকে আগাচ্ছি না, আমরা পশু জবাই করার কিছু নিয়ম বলি। তো আমরা যখন পশু জবাই করবো তখন পশুকে ভালোভাবে গোসল করাবো এবং যখন আমরা পশুকে কাট করে সাহিত্য করবো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবো। কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার কিংবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করবো। এখানে একটি শর্ত হলো, একজন ব্যক্তি যখন কুরবানি করবে, কুরবানি করার সময় দেখবেন যে একজন সুরে চালার সময় সম্পূর্ণভাবে সুরে চালাতে পারে না, তখন হতে যে আরেকজন সুরে চালায় না। তো আপনি যদি একজন বিসমিল্লাহ বলে সুরে চালালো, আপনি কাটা ভাড়া কাটতে পারছে না, আরেকজন যদি সুরে চালাতে যায় তাহলে তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলেন তাহলে সেই পশুটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ যে পশুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় না, সেটা জবাই করা মুসলমানরা খেতে পারবে না। কারণ যে পশুটা আল্লাহর নাম নেওয়া হয় না, সেই পশু মুসলমানদের জন্য হালাল না। অতএব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কুরবানি না করেন তাহলে সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো, আপনি যখন কুরবানি করতে যাবেন, কুরবানি পশু যদি কাটার সময় আপনি যদি না পারেন, আরেকজন যদি সহযোগিতা দেন, যে সহযোগিতা করবে সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাটবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বিষয় হলো যে আমরা পশুর সামনে পশু জবাই করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পশুর সামনে আরেকটি পশু জবাই করো না। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, অনেকজন কিন্তু ভীতি প্রদর্শন করে না? ঠিক পশুর প্রাণী হলো অবলা প্রাণী, তাদের সামনে যখন আপনি জবাই করবেন, এক পশুর সামনে আরেকটি পশু যখন জবাই করতে যাবেন, সেও কিন্তু ভয় পাবে। যদিও সে অবলা প্রাণী কথা বলতে জানে না, কিন্তু তার বিবেক এবং বুদ্ধি রয়েছে, সেও কিন্তু ভয় পাবে। অতএব আমরা এটা সংযোজন করবো যেন আমরা তাদেরকে আহত রাখতে পারি। যদিও তাদের সামনে যদি জবাই করেন তাও জায়েজ রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পশু প্রাণী ভয় না পায়, তারা অবলা প্রাণী, তাদের প্রতি আমাদের দরদ দেখার দরকার আছে কি নাই। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন জবাই করবো, জবাই করার পর নিস্তেজ হওয়ার পর, দম চলে যাওয়ার পর, তারপরে আমরা তাদের রক কাটবো, তাদের ঠ্যাং কাটবো, এটা আমরা করবো। কিন্তু দেখতে পাওয়া যায় জবাই করার পরে আমরা তাদের পায়ের গিরাগুলো কাটতে শুরু করি না। এটা করবেন না, এটা করা নিত্যন্ত ভুল। তার প্রত্যেকটা রগে রগে দম চলে যাওয়ার পরে তাকে আমরা রক কাটবো। চতুর্থ বিষয় হলো যে গোশত বন্টন আমরা কেমন করে করবো। আল্লাহ পাক সূরাতুল হজের ভিতরে 2টি আয়াতে বলেছেন যে তোমরা নিজেরা খাও এবং অভাবীদের খাওয়াও, এবং যারা চায় এবং যারা চায় না। এর মধ্যে 3টি বন্টনের কথা এসেছে। যদিও আপনি নিজে একাও খেয়ে নিন তাও কিন্তু সমস্যা নেই, খেতে পারেন, কিন্তু এটা কৃপণ হয়ে যাবে। আপনি যদি কাপড় না হয়, কৃপণ হয়, তাহলে করতে
করতে পারেন, কিন্তু আপনি যদি কি না হয় তাহলে 3 ভাগ করবেন। 1 ভাগ আপনি নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী খাবে, আর একজন ফকির মিসকিন যারা চাইতে আসে তারা খাবে। এই 3টি বন্টন হিসেবে আমরা বন্টন করবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা এবার ঈদুল আজহার নামাজের নিয়মের দিকে চলে যাই। ঈদুল আজহারের নিয়ম হলো যে যারা আরবিতে নিয়ত করতে হবে এমনটি না, যারা আরবিতে নিয়ত করবেন তারা এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাতু বিহাদাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা বাংলায় নিয়ত করবেন তারা পড়বেন, আর অতিরিক্ত সময় তাকবীরের সহিত কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব সালাত আদায় করতেছে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এবার ঈদুল আজহার নামাজের নিয়ম, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাঁধার পর সারা বললেন সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। এবার প্রথম রেখাতের নিয়ম কিন্তু হয়ে গেল, এরপর যেভাবে নামাজ পড়ে আমরা শুরু করবো। দ্বিতীয় রেখাতের নিয়ম, দ্বিতীয় রেখাতে ওঠার পর সূরা ফাতিহা তার সাথে অন্য একটি সূরা আপনারা চুপ করে থাকবেন। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ফাসতামিউ, তোমরা চুপ থাকবে, ওয়া আনসিতু মনোযোগ দিবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা ইমাম যখন তেলাওয়াত করবে তখন আপনারা চুপ থাকবেন। দ্বিতীয় রেখাতে নিয়ম কি বললাম যে আল্লাহু আকবার বলে হাত তুলে দিলাম আমরা দ্বিতীয় রেখাতে, এরপর সূরা বললাম, একটু সূরা বললাম, এরপর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, চতুর্থবার হাত না উঠে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এটা হলো ঈদুল আজহার নিয়ম এবং ঈদুল ফিতরের নিয়ম। একই নামাজ, দুটি নামাজ একই নামাজ, তো নামাজের নামগুলো হলো ভিন্ন। এটা হলো ঈদুল ফিতর এবং এটা হলো ঈদুল আযহা। সম্মানিত হাজিরা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমলগুলো তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের এই কুরবানিগুলোকে তৌফিক দান, কুরবানিগুলো কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দাঁড়িয়ে কাছে শুরু করি। কাদের কি সোজা হয়ে গেছে? শুরু করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আরেকটি কথা যে আইয়ামে তাশরিক যে আমরা কিভাবে পাঠ করব, আমি বলেছিলাম যে 9 আরাফা, ইয়াউমুল আরাফার ফজর থেকে 13 জিলহজের আসর সালাত পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। প্রতি নামাজের অর্থে কমপক্ষে 3 বার করে পাঠ করব। এমনি আপনি যখন খুশি তখন পাঠ করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذي قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في خطبة قبل هذا العصر ذبح أضحية بالإخلاص وصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من أمد يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأسعارها وأدلافها وإن الدم يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل سعرة حسنة. قالوا فالسوح يا رسول الله؟ قال بكل سعرة من السوف حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من وجد سعة لأن
يضحي فلم يضحي فلا يحضر مصلنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وقال ابن عمر الأضاحي يومان بعد يوم الأضحى، وعن علي مثله، وهذا بعض من الفضائل. وتعلموا من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله العلي العظيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رسل، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأصدقهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين السيدا شباب أهل الجنة، والحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابه لا تتخذوهم ولدا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم، والسلطان ظل الله في الأرض. من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. صدق الله العلي العظيم. الله أكبر الله أكبر لا إله. সভাপতি সারা সহযোগ কথা বলবে সভাপতি বললেন মানে সময় তো আছে
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত মুসল্লিবৃন্দ, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদুল আজহা দিন। ঈদ মানে খুশি। এই খুশিটা কিভাবে উদযাপন হবে? এই খুশিটা কার জন্য? এই খুশিটা কার জন্য? দুনিয়ার লড়াইয়ের মধ্যে দিয়ে এই ঈদটা উদযাপন হবে। তার মানে কুরবানির মাধ্যমে। এই কুরবানিটা কার জন্য বলেন? আমরা জানেন না কুরবানিটা কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। কিন্তু কোন জাতির জন্য? কোন মানুষের জন্য? এটি হ্যাঁ না, মুসলমানের জন্য, বিশ্বের জন্য। যেখানে আনাচে কানাচে যে প্রান্তেই যেখানে মুসলমানরা আছে তাদের জন্য এটা উদযাপন হবে, তাই না? বাঙালি, তার হিন্দি বহুভাষী আছে নাকি, উর্দু বহুভাষী আছে, তাদের জন্য না, এটা মুসলমানের জন্য। তো আল্লাহ করতেছেন, আচ্ছা আপনার বুঝিয়ে ভয় করি না, তখন কি বলি যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, এবার তো সব আল্লাহর রাস্তে। আমরা যেহেতু মুসলমান, হ্যাঁ, এই জন্য আমাদের উপর আদিষ্ট হয়েছে এই কুরবানি। হ্যাঁ, এই জন্য অমুকের পুত্র হলো তার আমরা কুরবানি করতেছি। আল্লাহ তুমি কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, নাকি? তো মুসলমান ছাড়া কি কুরবানি হবে? এবং সবটা কার জন্য? মুসলমানের জন্য না সবার জন্য? মুসলমান না, না সবার জন্য। যার ধর্ম তার জন্য না সবার জন্য? ধর্মজাত তার, তাই না? তার জন্য। তাই গোটা বিশ্বের মুসলমান তাদের জন্যই আজকের এই উৎসব, তাই না? তো এই আমরা তারা কিন্তু তার আমলে কুরবানিটা ছিল, কিন্তু গাড়িটি ভাবে এটা কুরবানিটা প্রশ্নিত হয়ে যেত, ঠিক না? তারপরে কি হলো? স্বপ্নে দেখলেন যে